আমরা তো বিয়ে করিনি ওরে। আমরা আমরা বিবাহিত না। আমরা শুধু কাজের জন্য একসাথে কাজ করতাম, একসাথে এক জায়গায় যেতাম, মিট আপ করতাম, ওপেনিং করতাম, সব একসাথে করতাম। ও আমার একটা কাজের একটা পার্টনার ছিল। ওর সাথে আমার সব কাজ ছিল, ওকে ঘিরেই সব কাজ করতাম। যে ও আমার জন্য এত কিছু করতেছে, আমি ওরে একটু পুশ করি। ওর একটা ফ্যানের চাওয়া থাকে, কি একটা ফ্যানের চাওয়া পাওয়া এটাই থাকে। ওর অনেক ব্লগ দেখছেন বা অনেক ইন্টারভিউ দেখছেন যেখানে বলছে আমি বাংলাদেশের বা পৃথিবীর মধ্যে সবচেয়ে ডাইহার্ট ফ্যান মামুনের, আমার চেয়ে বড় কোনো ফ্যান নাই। ও যখন এই কথাগুলো বলতো আমার কাছে খুব ভালো লাগতো। যখন আমার গরম লাগতো আমার বাসায় এসি সেন্ড করতে, এটা করতে, সেটা কথা, এগুলো তো জানিনি আপনার গল্প। এইগুলো দেখার পর কিন্তু আমি ওর প্রতি একটু উইক হলাম। উইক হওয়ার পর আমার একটু সফট কর্নার কাজ করে যে না, ও আমার ফ্যান। একটা ফ্যানের চাওয়া থাকে কি, যে একটু সেলিব্রিটি হবে, সে একটা ফ্যান পাবে, একটা ফ্যান বেজ পাবে, এটাই তো চাওয়া পাওয়া থাকে একটা ফ্যান। যে ওর মুখে অনেক মধু, কথাবার্তা অনেক মধু, কিন্তু অন্তরে অনেক বিষ। যেমনটা ও বলে মামুনকে ভালোবাসে, মামুনের জন্য আমার এটা ওইটা, মামুন আমার দুনিয়া, মামুন কিং, মামুনের আমি একজন শুভাকাঙ্ক্ষী। আপনি যখন একজনকে ভালোবাসবেন, আপনি কীভাবে তার এত ক্ষতি করবেন, এত বড় ক্ষতি করবেন? আর আপনি কেন তার ক্ষতি চাবেন? নতুন একটা ছবি আপলোড করতেছে, ভাইরাল করতেছে, যেটা হচ্ছে কিনা ওর সাথে আমার নিকা নামা, কাবির নামা। ওর সাথে যদি আমার নিকা হয়েই থাকে, বিয়ে হয়েই থাকে, তাহলে স্বামী স্ত্রী কি হয়? এইটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আর আমি যদি থাকি তাহলে আবার নিকা নামা কই থেকে আসলে? দর্শন আমরা আমি যদি খেটেই থাকি, স্পেশাল কিছু চাওয়া পাওয়া নাই। স্বপ্ন তো অনেক আছে, ইনশাল্লাহ যদি সামর্থ্য হয় সবগুলা পূরণ হবে। এই আর কি, নর্মাল লাইফ যেভাবে যাই ওই কাটাতে চাই, স্পেশাল কিছু নাই। আর স্পেশাল যদি কিছু থাকে অবশ্যই আপনাদেরকে আমি ডাকবো, আপনাদেরকে এনে দেখাবো, আপনাদের সাথে আপনাদের যারা অডিয়েন্স আছে তাদেরকেও আমি দেখাবো। ওর মাথায় যতটুকু ধরছে, ও ততটুকু বলছে, এটা ও জানে। ও কোন মানে কীভাবে বলছে এটা ওই জানে ভালো করে। আমি যেটা বলতে চাই যে জন্ম দেওয়া বলতে কি বুঝাইছি আমার, এটাও কিন্তু একটা মিনিং আছে এখানে। জন্ম দেওয়া বলতে যে আমার প্যাট থেকে জন্ম দেবো বা আমার স্ত্রীর প্যাট থেকে জন্ম দেবো, ওরকম কিছু না। জমা দেওয়া মানে ওর যে একটা প্রোফাইল তৈরি করে দেওয়া, ওইরকম প্রোফাইল তৈরি করে দিতে পারবো ইনস্ট্যান্ট। যে কোনো মেয়ের, যে কোনো একটা মানুষ যদি আমার পাশে থাকে, তার প্রোফাইল তৈরি হবে। ও যেটা আমাকে দেখাইলো যে ও চাইলে তৈরি করতে পারে, ঠিক আছে, ও তৈরি করতে পারে। ও তৈরি করা রাস্তাটা তৈরি করে দিছে কে? ওর তৈরি করা রাস্তাটা তৈরি করে দিছে কে? ও একটা লাইন আপে আছে এখন, একটা পরিচিতি আছে এখন, সবাই চেনেন, সবাই, অনেকে ভালোবাসেন, অনেকে ভালোবাসেন না, এটা নর্মাল। সবাইকে ভালোবাসবে এটা হতে পারে না। অনেকে ভালোবাসবেন, অনেকে ভালোবাসবেন না। সো ওরে যে যারা চিনতেছেন আপনারা, তারা বলেন যে কার মাধ্যমে ওরে চিনতেছেন আর কীভাবে ওর এই ফ্যান ফলোয়ারটা হলো, আর সেই ফ্যান ফলোয়ার নিয়ে নাচানাচি করতেছে কীভাবে। মানে একটা কথা হচ্ছে, যেই থালে খাচ্ছ সেই থালে ফুটা করতেছ, এটা হচ্ছে খুবই খারাপ জিনিস। যেই থালে খাবা সেই থালে কখনো ফুটা করবা না। আর আমার তৈরি করা রাস্তায় হেঁটে যদি আমার আগে পার হয়ে আমার রাস্তার মধ্যে কাটা ফেলানোর চেষ্টা করে, তাহলে তো তুমি এখনও অবুঝ, কী বলবো। আর আবার বেশি বড় কথা হয়ে যাবে পরে। তারপর নেক্সট কোয়েশ্চেন পড়ে, বড় করেছে বলতে এক মানুষ তো সবারই এজ বাড়বে। আমরা আমাদের বয়স তো আস্তে আস্তে বাড়তে থাকবে, কেউ তো থেমে থাকবে না, আর কেউ তো একটা জায়গায় থাকে না। আস্তে আস্তে যখন বয়স বাড়ে, মানুষ বয়সের সাথে সাথে নিজেও পরিবর্তন হয়, নিজের কথার পরিবর্তন আসে, চালচলনের পরিবর্তন আসে, চলাফেরার পরিবর্তন আসে, সব কিছুতে কিন্তু পরিবর্তন আসে। মানুষ পরিবর্তনশীল। সো ওর সাথে থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। আমি একটা ভালো একটা সোসাইটিতে ঘোরাফেরা করলে, ভালো একটা জায়গায় গেলে আপনি ভালো কিছুই শিখবেন। সো তেমনই আমি যখন ওর সোসাইটিতে ছিলাম, ওর সোসাইটির যে কালচারটা, ওইটাই তো আমি শিখছি, ভালো কিছুই ছিল। এখন ওর সোসাইটি থেকে আমি ওর কাছ থেকে ভালো কিছু নিয়ে আসছেন। আমার দিক থেকে যতটুকু দেওয়া সম্ভব ছিল, আমার যতটুকু মানে সামর্থ্য ছিল যে পুশ করা, ওরে মানুষ চিনুক, ওরে মানুষ ভালোবাসুক। কেন করছে এটা? করার কারণ আছে তো এখানে, যে ও নিঃস্বার্থে আমার জন্য এত কিছু করছে। আমাকে এই গিফট দিছে, সেই গিফট দিছে, আমার যখন যেটা লাগতেছে সেটা দিচ্ছে, মানে গিফট দিচ্ছি। তো মানে আমাকে অনেক গিফট দিছে, কিন্তু আমি সবসময় বলি আমার মনের মধ্যে কোনো প্যাচ নাই ভাই। আমি প্যাচ রেখে কথাবার্তা বলতে পছন্দ করি না। এই জন্য আমি কিন্তু আপনাদের নিউজ মিডিয়াতে এসে, পাবলিক প্লেসে এসে আমি বলি যে লাল আমাকে এটা দিছে, ওটা দিছে, সেটা দিছে। কিন্তু যে একটা থাকে না যে নিজের যে, সো এইটাই ওর 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 যতটুকু ছিল, যতটুকু পারছে আমার জন্য করছে, আর আমার যতটুকু সম্ভব ছিল আমি ওর জন্য করছি। ওর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিছি আমি, এখন ওইখানে ও ভিডিও করতেছে। ওর যাকে নিয়ে ইচ্ছা তাকে নিয়ে ভিডিও করুক, আমার কোনো মাথা ব্যথা নেই। গতকালকে একটা লাইভ করছি আমি, সেখানে এসে আমাকে বলতেছে মুভ অন করতে। হ্যাঁ, আমি মুভ অন কীভাবে করবো? আমার লাইফ নিয়ে আমি কীভাবে সামনে আগাবো? আমি তো পারতেছি না সামনে আগাইতে। আপনারা জানেন অনেকে, আবার অনেকে জানেন না। স্টিল এখন পর্যন্ত মামলাগুলো চলতেছে। ও প্রথমে একটা মামলা করছে অ্যাটেম্পট টু মার্ডার, তারপর মামলা করছে ভরণ পোষণ দেই না। আমি ভরণ পোষণ দেই না বলতে এই মামলাটা কারা করে, এরা যারা ল নিয়ে পড়াশোনা করেন, যারা লর আইডিয়া আছে তারা জানেন। ভরণ পোষণ একটা মামলা দিছে, আমি নাকি ভরণ পোষণ দেই না। তারপর থার্ড একটা মামলা করছে, এই মামলাতে আমি
আমি জেল খাটলাম, আপনারা জানেন সবাই। মানে বাংলাদেশে আইনে মেয়েদেরকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে এই জায়গাটায়, এটা দেওয়া উচিত, কারণ মেয়েরা অনেক দুর্বল এদিকে, কিন্তু এই ভালো একটা সুবিধাকে অপব্যবহার করছে। আমি আমি আমার ওয়ে থেকে বলতেছি, জানি না কে কীভাবে নিচ্ছেন কথাগুলো, এটা অপব্যবহার করছে। ওর ওর ক্ষমতার জোরে করছে না টাকার জোরে করছে, আমি জানি না কেন করছে। এখনও মামলা চলতেছে, আবার ইদানিং একটা নতুন স্ক্রিপ্ট বের করছে ওরা। এগুলো আপনাদের কাছে প্রশ্ন রইল, আমি তো আইন নিয়ে অত কিছু বুঝি না, আমি ছোট্ট একটা মানুষ, আমি শুধু মুক্তি চাই এই জায়গা থেকে, আমি আমার লাইফটা নিয়ে সুন্দরভাবে আগাতে চাই, আমি ভালো কিছু করতে চাই। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ করতে পারবো। গতকালকে লাইভে বসে ডিরেক্ট থ্রেডও করে গেছে যে আমি বলতে চাই সব কিছু বসে সমাধান করা যায়। ওর সাথে কিন্তু আমি জেল থেকে বের হওয়ার পর অনেকবার বসছি, গল্প করছি, কথা বলছি, হ্যাঁ, কিন্তু ওর সমাধানটা হচ্ছে কি, ও চাচ্ছে, ওর লয়ারের সাথে আমার বসাইছে, ও চাচ্ছে বিয়ে করতে হবে, ওর সাথে থাকতে হবে, কমিটমেন্ট সাইন করতে হবে, এগুলো করতে হবে, তারপরেও মামলা উইথড্র করবে, এছাড়া উইথড্র করবে না। ওর লয়ার নিয়ে আমার সাথে বসছিল আপনার ওই অধীর এলাকাতে। উত্তরগুলো আপনারাই দিবেন, আমি ছোট্ট একটা মানুষ, অত কিছু বুঝি না, অত মেধা আমার এখন হয় নাই, অত বিদ্যা আমারও নাই, ল বিদ্যা নিয়ে এত কিছু পড়াশোনা করি নাই, তো ল নিয়ে পড়ি নাই, তাই লর এত আইডিয়া আমার মাথায় নাই। সো আপনারাই বলবেন এই কথাগুলো যে এইগুলার ব্যাখ্যা কি, এগুলার ব্যাখ্যা আপনারাই দেন। তারপর না, আমি বিয়ে করি না, এটা ফেক, এটা ও জানি না, ও এক এক সময় এক একটা চাল চালে, ওর মাথা তো অনেক শার্প, অনেক ব্রেনিও, আমি বুঝতেছি না কোনো কিছু এটারই। ও চাচ্ছে আমি যেন একদম ধ্বংস হয়ে যাই, আর হচ্ছে ও একজন অ্যাটেনশন সিকার, কারণ ওর কোনো তক্কা করতেছে না কোনো কিছুতে। একবার মামলা করতেছে আপনার ভরণ পোষণ দেয় না, এর পরপরই আবার মামলা করলো মামলা, ভরণ পোষণের মামলার পরে আবার মামলাটা কীভাবে হয়, এইগুলোর ছবি সব কিছু আমার কাছে আছে। যে ছবিটা আপনার এই যে ভাটারা থানায় ও আমার নামে একটা চিঠি করছিল, আমি দেখাই আপনাদেরকে একটু। এই যে দেখেন ছবিটা, আমি দিয়ে দিব আপনাদেরকে। এই যে একটা মামলা যেটা করছিল, এটা নিয়ে আর আগায় নাই ও অবশ্য, কিন্তু এটা করছিল ভাটারা থানায়। তারপর হচ্ছে আপনার মামলা করলো, এখন আবার নিকানামা ফাইল করতেছে। তো এইগুলো যে একটা প্যাচ আছে আইনের, আইন তো অন্ধ না, আইন তো বের করবে, সত্য তো বের করবে, সত্য উন্মোচন করবে তো আইন একদিন না একদিন। আমি একদিন না একদিন ন্যায্য বিচার তো পাবো ইনশাল্লাহ, তখনও বুঝবে। কিন্তু ও তক্কা করতেছে না, ও আপলোড করতেছে, একবার বলতে করছে, একবার বলতেছে বিয়ে করছে, একবার বলতেছে ভরণ পোষণ দেয় না, একবার বলতেছে আমি মার্ডার করতে চাইছি। মানে ওর যা ইচ্ছা তাই বলতেছে, যখন যেটা মন চায় তখন ওইটাই করে।